ও মা, আজকে সকালে কি রান্না করতাম গো? গড় তো খালি বেগুন আছে, বেগুন ভর্তা করে দিতাম না হোসেন। ধরো বেটা, ঠান্ডা দিন গেছে গিয়া, ওখন আর বেগুন ভর্তা খাই হারান লাগতো না। তে আর কি রান্না করতাম মা? তুই বরঞ্চ বেগুন সুন্দরী বানাইলা। বহুত দিন হয়েছে আমিও বেগুন সুন্দরী খাইছি না। ঠিক আছে মা, আমি বেগুন সুন্দরী বানাইমু আজকে তোমার লাগিয়া। ঠিক আছে, তুমি আরাম করো, আমি বেগুন সুন্দরী বানাই তোমার ডাক দিমু। আইয়া গরম গরম ভাত দিয়ে বেগুন সুন্দরী দিয়ে খাইলি ভাই, ঠিক আছে? ঠিক আছে বাবা, তুই রান্না করি আমার ডাক দিয়েছ, আমি গিয়া খাইব নে। বেগুন সুন্দরী বানাবার লিগে আমি লইলিছি এখানের মধ্যে বড় একটা থাল বেগুন, এখানে আছে টমেটো, আদা আর কাঁচামরিচ। তা আগে থাল বেগুনটা ধুয়ে সুন্দর করে গোল গোল করে কাটলিমু আমি। চাউলের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, হয়ে গেছে বেগুন বড়া, নামাই দিব এখন আমি। এখানে আছে কাঁচামরিচ, শুকনো মরিচ, আদা আর টমেটো, ইটিন তখন আমি পেস্ট করে নেবো। সম্বাদ দেবা লিখেছি গোটা জিরা আর শুকনো মরিচ। কালারের লেগে হলুদের গুঁড়া, স্বাদের লেগে ধনিয়ার গুঁড়া, সুগন্ধের লেগে জিরার গুঁড়া, কালার আর একটু স্পাইসি লেগে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। সাতলানি হয়ে গেছে আর মশলার থেকে তেলও ছাড়িয়ে দিছে। এর পরিমাণ মতন জল, ঝুলটা সিদ্ধ হয়ে গেছে। এখন বেগুন বড়াটা একটা একটা করে ছাড়িয়ে দিব আমি জুলের মধ্যে। সাদা লেগে দিলে আর গরম মশলা, হয়ে গেছে আমার বেগুন সুন্দরী, নামাই দিব এখন আমি। হয়ে গেছে বেগুন সুন্দরী। আর আমার মায়ের বেগুন সুন্দরী খাইতে খুব বেশি পছন্দ করেন। যাই আগে গিয়ে আমি আমার মারা খান দিই, তাই না খাইয়া কইবা কিরকম হয়েছে বেগুন সুন্দরী। ওমা, কিরকম হয়েছে তো বেগুন সুন্দরী? খুব স্বাদ হয়েছে। হ্যাঁ, খুব স্বাদ হয়েছে। ভালো লাগছে না তোমার? হয়। খাও খাও, পেট ভরে খাও।